সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজকে একটি বাইসাইকেল অ্যাক্সেসরিজ নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনার টপিক হচ্ছে বাইসাইকেল ইন্ডিকেটর লাইট। ইতিপূর্বে আমি বাইসাইকেলের অন্যান্য কিছু লাইট এবং অ্যাক্সেসরিজ নিয়ে রিভিউ করেছিলাম। সেটার প্লেলিস্ট লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এবং আমি আরো একটি বিশেষ জিনিস রিভিউ করেছিলাম, সেটা হচ্ছে অ্যান্টি থিফট অ্যালার্ম। সো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলে আসি আজকের রিভিউতে। আজকে রিভিউ হবে এই ইন্ডিকেটর লাইটটির, ওয়্যারলেস একটি ইন্ডিকেটর লাইট। এটা আমি মোটামুটি অনেক দিন যাবত ইউজ করছি, প্রায় 7-8 মাস মতো হবে হয়তো। এটা আমি কিনেছিলাম দারাজ থেকে, গ্লোবাল প্রোডাক্ট ছিল। এটা কেনারও লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো চলুন এর সাথে যে অ্যাক্সেসরিজগুলো আছে আপনারা দেখতেই পারছেন, এগুলোর সাথে একটু পরিচিত হই। তো প্রথমেই থাকবে মেইন ডিভাইসটি। এটা মাঝখানে চাপ দিলে এরকম চলতে থাকে, একটা বাটন আছে এবং চাপ দিয়ে ধরে রাখলে আর কি ফুল লাইটগুলা কিছু সময় জ্বলে আবার অফ হয়ে যায়। মূলত রিমোটের সাথে পেয়ার আপ করার জন্যই ওই বাটনটা দেওয়া। পিছনে এখানে দেওয়া আছে একটি মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং সাথে মাইক্রো ইউএসবি কেবল দেওয়া হয়েছে। আপনার এই কেবলের মাধ্যমে যে কোনো ইউএসবি সোর্স থেকে এটাকে চার্জ করতে পারবেন। এবং এটা আমি খুলেছিলাম, এই স্ক্রুগুলা খুলে আমি ভিতরে দেখেছিলাম যে 900 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি সেল দেওয়া আছে 3.7 ভোল্টের। তো এটা কেনার সাথে সাথে এটা তো চলুন দেখে নিই এটার ইউজেবিলিটি। তো দেখতে পাচ্ছেন যে এই বাটন যেভাবে চাপ দেওয়া হচ্ছে, এটা ওয়্যারলেস এর ট্রান্সমিটারের মাধ্যমে সেই বাটনটি জ্বলে উঠছে এবং মাঝখানে এটা তিনবার চাপ দিলে 3 ধরনের সিগন্যাল আসে। এবং রিমোটের সাথে এই যে ছোট স্ট্যান্ডটা আছে এটা সেট করতে হবে। সেট করে এটা সাইকেলের হ্যান্ডেলবারের সাথে ইউজ করতে হবে এবং মাঝখানে একটি বোথ সাইড না, অ্যাকচুয়ালি একটু রাবারের মতো একটা জিনিস দেওয়া আছে হ্যান্ডেলবারের সাথে ভালোভাবে ফিট করার জন্য। এবং এভাবে এটা আর কি হ্যান্ডেলবারে লাগায়ে আপনার যে হাতে সুবিধা, বাম হাতে বা ডান হাতে যেখানে ইচ্ছা রাখতে পারবেন। তো মূলত রিমোটের সাথে পেয়ার আপ করার জন্য মাঝখানের ওই বাটনটা দেওয়া হয়েছে। মাঝখানের ওই বাটনের চাপ দিলে রিমোটের সাথে এটা পেয়ার আপ হয়ে যায়। তাছাড়া যদি এভাবেই রেখে দেওয়া হয়, ওই লাইটে কিছুক্ষণ সময় পর পর ব্লিঙ্ক করতে থাকে, তাই এই জন্য রাইড শেষে ওইটা খুলে রাখাই উত্তম। আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি, এইটা পাওয়ার সাথে সাথে চলছিল না। তো না চলার জন্য আমি বুঝতে পারছিলাম না আসলে সমস্যাটা কিসে। এই জন্য আমি প্রথমে মেইন ডিভাইসটা খুলে ফেলি। তো মেইন ডিভাইসে কোনো সমস্যা আমি খুঁজে পাই না। এরপর রিমোটটা খুলে ফেলি। রিমোটটা খুলে রিমোটের ভিতরে যেই কয়েন্সের ব্যাটারিটা ছিল, ওই ব্যাটারিটা আমি রিপ্লেস করে নতুন একটি ব্যাটারি লাগাই এবং তারপরে এটা ভালোভাবে চলা শুরু করে। প্রথমে আমি জিনিসটাকে ড্যামেজই ভাবছিলাম। আপনারা হাতে পাওয়ার পরে যদি সমস্যা ফিল করেন, আগে একটু যাচাই করবেন যে সমস্যা আসলে কিসে। তো যেটা বলছিলাম, রাইড করার পরে রেখে দিলে এটাই কিছুক্ষণ পর পর এরকম ব্লিঙ্ক করতে থাকে, যার কারণে ব্যাটারি লস হতে পারে। এবং এই ব্লিঙ্ক করাটা বন্ধ হয়ে যাবে যদি এই অবস্থায় এখানে একটা চাপ দেওয়া হয়। তো এই অবস্থায় এটা ব্লিঙ্ক বন্ধ হয়ে যাবে এবং এখানে কিন্তু ওই যে সিস্টেমটা সম্পূর্ণ বন্ধ থাকবে, রিমোটে প্রেস করলেও কোনো কাজ হবে না। আবার ওখানে একটা চাপ দেওয়ার পরেই পরবর্তীতে এটা আবার রিমোটের সাথে অটোমেটিক পেয়ার আপ হয়ে যাবে। তো আমি ব্যবহার শেষে মোটামুটি এটা বন্ধ করে রাখি, না হলে এরকম ব্লিঙ্ক করতেই থাকে। তো চলুন এটা সাইকেলে ইনস্টল করি। আমি এটা ভেলোস 602 সাইকেল ইনস্টল করছি এবং এটা হচ্ছে একটু মনে হচ্ছে নিচে মতো আছে, আসলে এটা নিচে মতো না। এটা চাইলেই উপর নিচে ঘোরানো যায় খুব সহজে। যদিও আমি যখন লাগাই তখন এটা বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু এই বিষয়টা আমি পরে বুঝতে পারছিলাম যেটা উপর নিচে ঘোরানো যায়। এবং সাইকেলের সিট পোস্টের নিচে আপনারা ওই এনটিটি অ্যালার্মটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সাইকেলে কেউ টাচ করলে বা সাইকেলে ওইটা অন থাকা অবস্থায় নাড়া দিলেই ওটার সাথে সাথে সিগন্যাল দেয়। ওটাও বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ভিডিও।
যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো আর দেখা হবে না, সো সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার চ্যানেলে এরকম ভিন্ন ধরনের বিভিন্ন গ্যাজেট সম্পর্কে দেখতে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চোখ রাখুন চ্যানেলের উপরে। আমি চেষ্টা করব আপনাদের ভালো ভালো কিছু জিনিস এবং সুন্দর রিভিউ উপহার দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।